এবার সরাসরি পারমাণবিক বোমা বানানোর ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে ইরান, যা শুনে খোদ ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত এ দেশটি এখন আর লুকোছাপা নয়, বরং বুক ফুলিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের হুমকি দিচ্ছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের উপর যদি আর একবারও কোনো হামলা চালানো হয় তবে তারা আর বসে থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি আর যুদ্ধের দামামার মাঝেই ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 93% নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এই উচ্চমাত্রার ইউরেনিয়াম মূলত পারমাণবিক বোমা তৈরির প্রধান উপাদান হিসেবে পরিচিত। তেহরানের এমন কঠোর অবস্থানে এখন কপালে ঘাম ঝরছে পেন্টাগনের কর্তাদের। বিশ্ব রাজনীতির সমীকরণ এখন কোন দিকে মোড় নেবে তা নিয়ে জল্পনার শেষ নেই। ইরানের এই হঠাৎ আগ্রাসী হয়ে ওঠার পেছনের আসল রহস্যটা কি? সত্যি কি তারা কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠতে পারবে? আর এই বিশাল কর্মযজ্ঞের পেছনে কত টাকা খরচ করেছে ইরান? এইসব রোমাঞ্চকর তথ্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আমাদের আলোচনাটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী সব আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ইরানের এই পারমাণবিক কর্মসূচি একদিনে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে কয়েক দশকের দীর্ঘ পরিশ্রম আর জেদ। এই বিশাল প্রকল্পটি মূলত পরিচালনা করছে ইরানের পরমাণু শক্তি সংস্থা বা AIOI। ইরানের হাজার হাজার দক্ষ বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার রাত দিন এ প্রকল্পে কাজ করছেন। মজার ব্যাপার হলো, ইরানের এই কর্মসূচির সাথে জড়িয়ে আছেন তাদের সামরিক বাহিনী অর্থাৎ রিভলিউশনারি গার্ডসের নামও। তারা এই কেন্দ্রগুলোর কঠোর নিরাপত্তা নিশ্চিত করে। এই পুরো ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে বাইরের দেশগুলো চাইলেও সহজে এর ভেতরে প্রবেশ করতে পারে না। ইরানের পাহাড়ের গভীর সুড়ঙ্গে এবং মাটির অনেক নিচে এসব গবেষণাগার তৈরি করা হয়েছে, যাতে কোনো বিমান হামলায় এগুলো ধ্বংস না হয়। নাতাঞ্জ এবং ফোর্দোর মতো জায়গায় বিশাল সব গোপন গবেষণাগার রয়েছে, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ চলে। কিভাবে তৈরি হলো ইরানের এই পারমাণবিক সক্ষমতা তা জানলে আপনি অবাক হবেন। ইরান 2006 সাল থেকে শিল্প পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেছিল। শুরুতে তারা বলেছিল যে এটি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন এবং গবেষণার জন্য ব্যবহার করা হবে, কিন্তু সময়ের সাথে সাথে তারা হাজার হাজার সেন্ট্রিফিউজ মেশিন বসিয়েছে। এই সেন্ট্রিফিউজগুলো হলো এক ধরনের বিশেষ মেশিন যা খুব দ্রুত ঘুরে ইউরেনিয়ামকে আলাদা করে। ইরান ধীরে ধীরে 20% থেকে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। এখন তারা হুমকি দিচ্ছে যে প্রয়োজন হলে তারা এটি 90%-এর উপরে নিয়ে যাবে। এই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং এর জন্য বিশেষ ধরনের রাসায়নিক প্রক্রিয়ার প্রয়োজন হয়। ইরান তাদের নিজেদের প্রযুক্তি ব্যবহার করে এই বিশাল অবকাঠামো দাঁড় করিয়েছে। এই প্রকল্পের পেছনের খরচের অঙ্কটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। ইরান সরকার সরাসরি এই প্রকল্পের সঠিক ব্যয়ের পরিমাণ কখনোই প্রকাশ করেনি, তবে বিশেষজ্ঞরা মনে করেন এর পেছনে খরচ হয়েছে কয়েকশো বিলিয়ন ডলার। এই টাকার একটা বড় অংশ খরচ হয়েছে মাটির নিচে সুরক্ষা নিশ্চিত করতে এবং অত্যাধুনিক মেশিন আমদানি করতে। তবে শুধু সরাসরি খরচই বড় কথা নয়। এই পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের উপর বছরের পর বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। এই নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতির যে ক্ষতি হয়েছে তার পরিমাণ কয়েক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। অর্থাৎ বলা যায়, একটি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে ইরান তাদের দেশের অর্থনীতির বিশাল একটি অংশ উৎসর্গ করেছে। এখন প্রশ্ন হতে পারে, এই বিশাল সব পারমাণবিক স্থাপনা দিয়ে চলাচল করে কারা? এসব সংরক্ষিত এলাকায় সাধারণ মানুষের প্রবেশের কোনো অনুমতি নেই। এখানে চলাচল করেন শুধুমাত্র দেশের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান এবং ইরানের এলিট ফোর্স রেভলিউশনারি গার্ডসের সদস্যরা। এই কেন্দ্রগুলোর ভেতরে যাতায়াতের জন্য মাটির নিচে লম্বা সুড়ঙ্গ এবং বিশেষ লিফট ব্যবহার করা হয়। এমনকি আকাশপথেও এসব এলাকার উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ রাখা হয়েছে। বিজ্ঞানীরা যখন ভেতরে কাজ করেন তখন তাদের কড়া নজরদারিতে রাখা হয়, যাতে কোনো তথ্য বাইরে পাচার না হয়। এই এলাকাগুলোতে যাতায়াতকারী প্রতিটি মানুষ এবং যানবাহনকে কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি পার করতে হয়। ইরানের এই পরমাণু প্রকল্পের সবচেয়ে রহস্যময় অংশ হল এর অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা এবং বিজ্ঞানীদের জীবনযাত্রা। এই স্থাপনাগুলোর ভেতরে কোনো সাধারণ জ্বালানি চালিত গাড়ি চলাচল করতে পারে না। এখানে বিশেষ ধরনের স্বয়ংক্রিয় বৈদ্যুতিক শাটল বা ছোট ট্রেন ব্যবহার করা হয়, যা মাটির গভীর স্তরে তৈরি করা কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ দিয়ে যাতায়াত করে। এই যানগুলো অত্যন্ত নিঃশব্দ এবং এগুলো থেকে কোনো ধোঁয়া বা গ্যাস নির্গত হয় না, যাতে মাটির নিচের বদ্ধ পরিবেশের বাতাসের মান ঠিক থাকে। এখানকার কর্মীরা একবার ভেতরে প্রবেশ করলে অনেক সময় টানা কয়েকদিন বাইরে বের হন না। তাদের জন্য মাটির নিচেই অত্যাধুনিক ল্যাবরেটরির পাশাপাশি আরামদায়ক থাকার জায়গা,
জিমনেশিয়াম এবং খাবারের সুব্যবস্থা রাখা হয়েছে। এমনকি এখানকার প্রতিটি প্রবেশ পথ এবং সুড়ঙ্গের দেয়ালে এমন সব অত্যাধুনিক সেন্সর লাগানো আছে যা যেকোনো অননুমোদিত ব্যক্তির উপস্থিতি মুহূর্তের মধ্যে শনাক্ত করে সাইরেন বাজিয়ে দেয়। বিশ্বের সামরিক বিশ্লেষকরা মনে করেন, ইরান যদি সত্যি 90% ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয় তবে তা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পুরোপুরি বদলে দেবে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ সম্ভাবনা নিয়ে কেন এত বিচলিত তার প্রধান কারণ হল ইরানের বর্তমান মিসাইল প্রযুক্তি। ইরান ইতিমধ্যে এমন সব দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা পারমাণবিক ওয়ারহেড বা বোমা বহরে সক্ষম। অর্থাৎ তারা কেবল বোমা বানানোর সক্ষমতা অর্জন করছে না, বরং সেই বোমা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার বাহনও তাদের হাতে এখন প্রস্তুত। এ কারণে ট্রাম্প যখন ইরানকে থামাতে কঠোর হুঙ্কার দিচ্ছেন, ইরান তখন তাদের তুরুপের তাস হিসেবে এই পারমাণবিক অস্ত্র তৈরির হুমকিকে সামনে আনছে। এটি এখন কেবল একটি সামরিক প্রজেক্ট নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির দর কষাকষির টেবিলে ইরানকে একটি অপরাজেয় অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। এই প্রকল্পের পেছনে ব্যয় হওয়া বিপুল অর্থ তখন তাদের কাছে সার্থক মনে হয় যখন তারা বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে সমান তালে পাল্লা দেওয়ার শক্তি অর্জন করে। ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। ইরান সরকারের মুখপাত্র ফাতিমি মোহাজেরানি জানিয়েছেন যে তারা আসলে শান্তি চান, কিন্তু কারো হুমকি সহ্য করবেন না। ডোনাল্ড ট্রাম্প যখন থেকে আবার ক্ষমতায় আসার তোড়জোড় শুরু করছেন এবং ইরানের উপর চাপ বাড়াচ্ছেন, তখন থেকে ইরান তাদের সুর আরো কড়া করেছে। ইরানের সংসদীয় কমিশনের গুরুত্বপূর্ণ নেতারা বলেছেন যে হামলার জবাব দিতে তাদের হাতে একটাই পথ খোলা আছে, আর তা হল 90% বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করা। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে ইরানের ইস্পাহান কেন্দ্রে এখনো প্রচুর পরিমাণে ইউরেনিয়ামের মজুদ আছে। যদিও ইস্পাহান কেন্দ্রটি আগে হামলার শিকার হয়েছিল, তবুও ইরান খুব দ্রুত সেটিকে আবার সচল করে তুলেছে। ইরানের সাবেক রাষ্ট্রপতি হাসান রুহানিও একসময় স্বীকার করেছিলেন যে তাদের চুল্লিগুলোর জন্য তারা যে কোনো সময় উচ্চমাত্রার ইউরেনিয়াম তৈরি করতে পারেন। বর্তমানে ইরানের পরমাণু শক্তি সংস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তারা দাবি করছে যে তাদের প্রযুক্তি এখন এতটাই উন্নত যে খুব অল্প সময়ের নোটিসে তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারবে। এই পুরো বিষয়টি এখন বিশ্বের পরাশক্তিগুলোর জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক শক্তি হতে বাধা দিতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ইরান তাদের সিদ্ধান্তে অটল। তারা বলছে যে তাদের আত্মমর্যাদা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা পিছু হটবে না। পুরো মধ্যপ্রাচ্যে ইরানের এই পারমাণবিক হুমকি একটি নতুন অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প প্রশাসন মনে করছে ইরানকে এখনই না থামালে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। অন্যদিকে ইরান বলছে তারা আলোচনার জন্য তৈরি, কিন্তু তাদের হাতে রয়েছে বন্দুকের ট্রিগার। অর্থাৎ তারা কূটনৈতিকভাবে সব সমস্যার সমাধান করতে চাইলেও যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ইরানের এ সাহস আর জেদের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি। তারা গত কয়েক বছরে ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতেও বিশাল উন্নতি করেছে, যা তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত ইরান পারমাণবিক বোমা বানাবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও তাদের সক্ষমতা নিয়ে এখন আর কারো মনে কোনো সন্দেহ নেই। এই বিশাল কর্মযোগ্য বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ আর হাজার হাজার বিজ্ঞানীর পরিশ্রম ইরানকে বিশ্বের অন্যতম শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। মার্কিন চাপ আর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাঝেও ইরান যেভাবে তাদের পারমাণবিক লক্ষ্যমাত্রা অর্জন করতে যাচ্ছে তা বিশ্ব রাজনীতির ইতিহাসে এক বড় ঘটনা হয়ে থাকবে। ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং ইরান কিভাবে তার জবাব দেবে সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো পৃথিবী। তেহরানের এই পরমাণু অস্ত্র বানানোর হুমকি কেবল কথার কথা নাকি তারা সত্যি যুদ্ধের ময়দানে বড় কোনো চমক দেখাতে যাচ্ছে তা সময় বলে দেবে। তবে আপাতত এটুকুই পরিষ্কার যে মধ্যপ্রাচ্যের এই সিংহ আর চুপচাপ বসে নেই। তারা এখন বিশ্বের বড় বড় শক্তিকে সরাসরি চ্যালেঞ্জ করার ক্ষমতা অর্জন করে ফেলেছে। তেহরানের সুড়ঙ্গগুলো থেকে যে ধোঁয়া বের হচ্ছে তা হয়তো অচিরে বিশ্ব মানচিত্রের অনেক সমীকরণ বদলে দেবে। সব মিলিয়ে ইরান আর যুক্তরাষ্ট্রের এই দ্বন্দ্ব এখন চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। এই লড়াইয়ের ফলাফল যাই হোক না কেন, ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা কোনো চাপের মুখেই নতি স্বীকার করবে না, বরং নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা সর্বোচ্চ পর্যায়ে যেতেও দ্বিধাবোধ করবে না। এই পরিস্থিতি এখন পুরো বিশ্বকে এক অজানা আশঙ্কার মুখে ঠেলে দিয়েছে। পারমাণবিক অস্ত্রের এই ঝনঝনানি শেষ পর্যন্ত শান্তির বার্তা আনে নাকি ধ্বংসের, সেটাই এখন দেখার বিষয়।